যখন সমাজে নৈতিকতার ভারসাম্য ভেঙে পড়ে তখন জন্ম নেয় বিতর্ক, জন্ম নেয় বিচার। চলুন আজকের এই আলোচনায় এর গভীরে যাওয়া যাক। পহেলা বৈশাখের পর সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছিল ঠিক এই একটা প্রশ্ন, ছেলেমেয়েদের নাচ, অবাধ মেলামেশা, আর তারপরেই এই প্রশ্নটা যেন একটা আগুনের ফুলকি যা বিতর্কের জন্ম দিয়েছিল। দেখুন, প্রশ্নটা কিন্তু শুধু বিয়েকে নিয়ে না, এর ভেতরে আসলে লুকিয়ে আছে একটা সামাজিক রায়। যারা প্রশ্নটা করছে তারা কি বোঝাতে চাইছে? তারা বলতে চাইছে যারা একটা সুন্দর শালীন পরিবার চায়, যারা দিনকে সম্মান করে, তারা কি এদের জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে? এটাই তো তাদের আসল কথা, তাই না? কিন্তু জানেন কি, এই প্রশ্নের জবাবে খুব তাড়াতাড়ি আর একটা যুক্তি সামনে চলে আসলো। আর এই যুক্তিটা সমাজের একটা খুব গভীর সমস্যা, একটা ডাবল স্ট্যান্ডার্ডকে একেবারে সামনে নিয়ে আসে। এই যে দেখুন, একদিকে মেয়েদের নাচ নিয়ে তুমুল সমালোচনা, তাদের বিচার করা হচ্ছে, কিন্তু অন্যদিকে যে ছেলেরা তাদের সাথেই নাচছিল তাদের নিয়ে কিন্তু কেউ একই প্রশ্নটা তুলছে না। মেয়েদের বেলায় বিচারটা কত দ্রুত, তাই না? আর ছেলেদের ক্ষেত্রে সমাজ যেন দেখেও দেখে না। এটাই তো সেই ডাবল স্ট্যান্ডার্ড, সেই দ্বৈত নীতি। আচ্ছা, এত দ্রুত বিচার করার এই মানসিকতাটা আসে কোত্থেকে? এটা আসে একটা খুব সরল দৃষ্টিভঙ্গি থেকে। সমাজ মেয়েদেরকে মাত্র দুটো বাক্সে ফেলে দেয়, হয় সে একদম পবিত্র, নয়তো নষ্ট। এর মাঝামাঝি যেন আর কিছু থাকতেই পারে না। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আমাদের আলোচনা কি শুধু এই হিপোক্রেসি বা ভণ্ডামি নিয়েই শেষ হয়ে যাবে, নাকি আমরা আসল সমস্যাটা এড়িয়ে যাচ্ছি? এর চেয়েও গভীর কিছু কি নেই এখানে? এই ঘটনার যে মূল বিশ্লেষণ, সেখানে বলা হচ্ছে আমরা হয়তো পুরো ব্যাপারটাই ভুল দিক থেকে দেখছি, আমরা ভুল প্রশ্ন করছি। বিতর্কের কেন্দ্রবিন্দুটা আসলে অন্য জায়গায় হওয়া উচিত ছিল। আর সেই কেন্দ্রবিন্দুটা হলো একটাই শব্দ: দায়িত্ব। এখানে যুক্তিটা এমন না যে ছেলেরাও তো ভুল করেছে, না, তার চেয়েও গভীর। যুক্তিটা হলো এই নৈতিক অবক্ষয়ের ক্ষেত্রে পুরুষদের ব্যর্থতার দায় অনেক বেশি। কেন? কারণ ঐতিহাসিকভাবেই একটা সুস্থ নৈতিক সমাজ তৈরির মূল দায়িত্বটা পুরুষদের কাঁধেই ছিল। আর এই যে ব্যর্থতা, এর জন্য যে মূল্য দিতে হয় সেটা কোনো তাত্ত্বিক কথা না, এটা খুব বাস্তব আর মর্মান্তিকও। এর ফল ভোগ করে বহু মানুষ, ভাঙে বহু পরিবার। শুধু একটা উদাহরণ ভাবুন, একটা মেয়ে হয়তো নিজের বিশ্বাসের জন্য পড়াশোনার পরিবেশটাই বদলে ফেলল। সে একজন দিনদার মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিল, একটা সুন্দর সংসারের আশায়। কিন্তু কি হলো শেষে? তাকে তার সন্তানকে নিয়ে সেই বাড়িটাও ছেড়ে আসতে হলো। আর বিশ্বাস করুন, এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা না। এরকম বিশ্বাস ভাঙার গল্প, সংসার ভেঙে যাওয়ার গল্প এখন চারপাশে অহরহই ঘটছে। ব্যর্থতাটা কিন্তু সবসময় খুব চোখে পড়ার মতো হয় না। অনেক সময় এটা পুরুষের একটা নীরব দুর্বলতা। যেমন ধরুন, নিজের পরিবারে হয়তো সে তার স্ত্রীর অধিকারটা রক্ষা করতে পারছে না, তার পর্দা বা তার নীতির পক্ষে দাঁড়াতে পারছে না। তখন ওই মেয়েটা কোথায় যাবে, কার কাছে যাবে? তাহলে কি দাঁড়ালো? সমাজের সমালোচনা নিশ্চয়ই জরুরি, কিন্তু সেই সমালোচনা যদি শুধু অন্যের দিকে আঙুল তোলার জন্য হয় তাহলে তো কোনো লাভ নেই। অন্যের দিকে তাকানোর আগে একবার নিজের দিকেও তাকাতে হবে। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সমালোচনা করতে গিয়ে আমরা যেন নিজেদেরকে অন্যদের চেয়ে নৈতিকভাবে শ্রেষ্ঠ ভাবা শুরু না করি। সমালোচনা যেন অহংকারের কারণ না হয়ে দাঁড়ায়। এই আলোচনার একদম শেষে এসে যে মূল বার্তাটা দেওয়া হয়েছে তা হল একটা আত্মসমালোচনা। পুরুষ হিসেবে আমাদের নিজেদের অক্ষমতার জন্য লজ্জিত হওয়া উচিত। অন্যের বিচার করার আগে নিজের ব্যর্থতার দিকে তাকানোটা অনেক বেশি জরুরি। তাহলে শেষ প্রশ্ন এটাই: দায়িত্বটা আসলে কার? এই একটা প্রশ্নের সৎ উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে সমাজের নৈতিক ভারসাম্যের চাবিকাঠি।